বন্যার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ জিনিস কিন্তু অসাধারণের গুণাগুণ নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কলার থোড় রান্না বা ভাজি। এটাকে আপনারা কী নামে ডাকেন জানি না। তো এখানে আমরা পাতলা করে কেটে নিয়ে এটা কুচি করে কেটে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন, তবে হাতে কাটলেই ভালো লাগে। কুচি করে কেটে নিলে একটু মোটা হয়, খেতে ভালো লাগে। তো এটা আমরা ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ এবং হালকা হলুদ দিয়ে। অবশ্য আপনারা এটা ভাপে সিদ্ধ করে নেবেন, নিয়ে পানি ঝরিয়ে নেবেন। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমরা এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এখানে আজকে সামান্য মশলা দিয়ে রান্নাটা করব, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। আপনাদের কার কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। যেহেতু আগেই একটু হলুদ দিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, এজন্য এখানে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করেছি। আর এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমরা আরেকটু পানি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পানি ঝরাতে দিয়েছিলাম, সেইটা হালকা একটু চেপে পানিটা বের করে নিয়েছি। সামান্য একটু করে পানি বের হয়, এটা করলে খুবই ভালো হয়, রান্না করতেও তাড়াতাড়ি হয়। তো এটা আমরা খুব ভালো করে রান্না করে নেব। এটা সময় লাগে, কিন্তু সময় লাগলে খুবই ভালো লাগে। আপনারা অনেক রকম করে এটা রান্না করতে পারেন। তো অবশ্যই কে কেমন করে রান্না করেন অবশ্যই জানাবেন। তো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এইভাবে ভাজি করলে। আর এই কলার মোচা আপনারা অনেকেই খান, কিন্তু কলার মোচার থেকেও এটা বেশি ভালো লাগে। আর এর গুণাগুণও রয়েছে অনেক। তো সাধারণ জিনিসও আমরা অনেক সময় খাই না, কিন্তু উপকারিতা জানলে অনেকেই আমরা খেতে চাইব। আর কলার মোচা, কলার থোড়, কলা, কাঁচকলা বলেন, পাকা কলা বলেন, প্রত্যেকটারই প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে। তো এটা আমরা অনবরত নেড়ে দেব। এটাতে একটু তেল বেশি লাগে, এটা অনেকটাই কমে আসবে। দেখুন আমার এটা কিছুটা কমে এসেছে, আরও কমে আসবে নাড়তে নাড়তে। তো অনেকে এভাবে রাখতে পছন্দ করেন, বা চিংড়ি মাছ দিয়েও অনেকে এভাবে ভাজি করেন। তো আমার কাছে এমনিতেই এটা শুধুই ভাজি করলে ভালো লাগে। দেখুন কমে গেছে কতটা। আমরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা করে নেব, তাহলে পারফেক্টলি টেস্ট আসবে। এখানে খুবই সামান্য মশলা দিয়ে রান্না করেছি এবং সামান্য উপকরণ দিয়েই আপনারা সহজে বাসায় এটা রান্না করে নিতে পারবেন। রান্না করার সময় একটু ভাপ দিয়ে নেবেন, নিয়ে পানিটা একটু ভালো করে ঝরিয়ে নেবেন। তো এখানে আমরা অনেকটাই তেল দিয়েছিলাম, তেলে দেওয়ার সময় এর মাঝে আর একবার আমি একটু বেশি করে তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে এটা ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং হয়েও গেছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। এখানে অবশ্য আপনারা লবণটা চেক করে নেবেন। খুবই ভালো লাগে এটা খেতে। নামিয়ে আমরা পরিবেশন করে নিয়েছি। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।